দর্শক জানিয়ে রাখি, বেশ ঘণ্টাখানিক আগের যে ঘটনাটি ছিল আসলে সিলেটের আলিয়ামজাদের গড়ির সামনে আসলে দুর্বৃত্তদের ছুরির আঘাতে একজন যুবক যদি বলি মধ্যবয়সী একজন মানুষের প্রাণ চলে গেল। এবং কি আমরা এই মুহূর্তে আছি সিলেটের এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালের যে ফ্রিজিং যে রুমটি রয়েছে সেই ফ্রিজিং রুমের সামনে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি। যদি পাশাপাশি দেখিয়ে রাখি, যেমন হয়তো ফেসবুকের অনেক রেস্ট্রিকশনের কারণে হয়তো তার ফেসটা দেখানো যাচ্ছে না, তারপরেও চেষ্টা করতেছি আসলে সেই বর্ণনাটা দিতে। এবং কি তার সাথে যে প্রত্যক্ষদর্শী দুজন মহিলা তাকে হসপিটালে সম্ভবত নিয়ে আসে, তারা কিন্তু এখন পুলিশের জিজ্ঞাসাবাদে কিন্তু আছে। এই পর্যন্ত আসলে সিলেটের এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালের যে চিত্রটি আমরা দেখাচ্ছিলাম আসলে দীর্ঘক্ষণ সেই চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করতেছি। এবং কি পাশাপাশি যারা আছেন অবশ্যই একটু জানাবেন, এই যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গার দৃশ্যপট হলো এটি। এবং কি আহ, জানা গিয়েছে যেমন তার এখনো ঠিক পরিচয়টা আসলে এখন পর্যন্ত শনাক্ত করা যায় নাই। তার কারণটা হলো, যেমন রাতে হয়েছে, হয়তো পরিচয় শনাক্ত হলে আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাবো। এখন তার লাশটা হয়তো ফ্রিজিংয়ে রাখা হবে, তারপরে পরিচয় নিশ্চিত, তারপরে হয়তো তার লাশটা তার পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ। এবং কি এরকমটি দেখেছি। এবং কি পাশাপাশি দেখেছি একটু আগে কোদালি থানার ওসি পর্যন্ত এসেছেন, এসে আসলে সেই লাশের অনেক হয়তো তাদের আইনি প্রসেস যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো শেষও হয়তো এটা নিয়ে হয়তো বিপ দিবে। আমরা সেই অপেক্ষায় আছি। আমরা যতটুকু জানতে পেরেছি একটু আগ থেকে এখন পর্যন্ত আসলে যে দৃশ্যটি, এই স্ট্রেচারে কিন্তু আসলে লাশটি রাখা আছে, হয়তো অনেক ফেসবুকের অনেক রেস্ট্রিকশনের কারণে হয়তো সেগুলো দেখানো যাচ্ছে না, বাট চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। কে কোত্থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। এবং কি পাশাপাশি বলে রাখি, এখন পর্যন্ত যে দৃশ্যটি আমরা দেখাচ্ছি সিলেটের এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্চরি বিভাগ, সরি ফ্রিজিং এর সামনে আছি, সেই ফ্রিজিং এর সামনে থেকে আসলে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি বলে রাখি, কে কোথেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট বক্সে হয়তো জানিয়ে দিবেন। এবং কি তার পরিচয় শনাক্ত করার জন্য আসলে সবাই সহযোগিতা করবেন। সিলেট 9 এর সাথে এই মুহূর্তে যারা আছেন যুক্ত, অবশ্যই আপনারা একটু সাউন্ডটি ঠিক আছে কিনা একটু বলে দিবেন। আসলে সেই ঘটনাটি হয় সিলেটের কিং ব্রিজের ঠিক নিচে আলী আমজাদের গড়ির সামনে, যতটুকু আমরা শুনতে পেয়েছি। এবং কি আমরা এমনটি আসলে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। এখন হয়তো তার লাশটি ফ্রিজিংয়ে রাখা হবে, তারপরে হয়তো কালকে যদি তার পরিচয় শনাক্ত করা যায়, হয়তো কালকেই হয়তো তার পরিবারের কাছে পুলিশ হস্তান্তর করবে লাশ, এরকমটি অবশ্য জানা যাচ্ছে। যেমনটি আপনারা দেখছিলেন, আসলে আমরা এই বিষয়টা নিয়ে যেহেতু ভিকটিম ছিল, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, যেহেতু তারা পুলিশের জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত আছে, হয়তো শনাক্ত করা যাচ্ছে না তাদের বক্তব্যটা। আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখন তার যে লাশটি যে জায়গায় রাখা হবে, আসলে ঠিক আমরা ঠিক ফ্রিজিংয়ের সামনেই কিন্তু আমরা আসলে ইতিমধ্যে অবস্থান করতেছি। আপনারা যারা দেখছেন সিলেট 9 এর পর্দায় এবং কি অন্যান্য যে চ্যানেলগুলোতে আছেন, সর্বোচ্চ জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা আছি সিলেটের এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্চরি বিভাগ না, বাট ফ্রিজিংয়ের ঠিক সামনে, এই ফ্রিজিংয়ের সামনে হয়তো এখন অবস্থান করতেছি। তার শরীরে এখন পর্যন্ত কয়টি আঘাত আছে এটাও নিশ্চিত হওয়া যায় না, যেহেতু এখন পর্যন্ত শ্রোতাল করা হয়নি। হয়তো কালকের দিনে তার শ্রোতাল হবে বলে যেমনটি আমরা জানতে পেরেছি, তার পরপরই হয়তো জানিয়ে দিবে আসলে তার শরীরে কতটি ছুরির আঘাত রয়েছে। এই ছিল আসলে সিলেটের ওসমান মেডিকেল কলেজের হাসপাতালের সর্বশেষ চিত্র। এবং কি আমরা যতটুকু দেখেছি পুলিশের ওসিও পর্যন্ত আছেন, উনি হয়তো বিপ দিবেন আসলে কি নিয়ে তথ্য কতটুকু তারা জানলেন সেইটা নিয়ে হয়তো আমরা কথা শুনবো। এর আগে বলে রাখি, যেমন যারা দেখছেন অবশ্যই তার পরিচয়টি শনাক্ত করার জন্য সবাই আসলে সর্বোচ্চ হেল্প করবেন এবং কি সর্বোচ্চ শেয়ার করে হয়তো তার পরিচয়টি শনাক্ত করার জন্য সহযোগিতা করবেন। দর্শক, আপনারা যারা লাইভে আছেন, আমরা সিলেটের এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে। তার আনুমানিক বয়স যদি বলি আমি, যেমন 35 থেকে 30 এরকমটি হবে। পাশাপাশি বলে রাখি, এখন পর্যন্ত তার এই মরদেহটি আসলে স্ট্রেচারেই আছে। আমরা হয়তো পুলিশ যেহেতু তার এই হত্যার পিছের উদ্দেশ্যটা কি আসলে সেটা জানার জন্য মাঠে কাজ করতেছে। আমরা হয়তো একটু পরে হয়তো সেটা জানতে পারবো।
এই ছিল আসলে দর্শক সিলেটের এমএজি ওসমান মেডিকেলের যে সামনের যে চিত্রটি, আমরা সেটিও দেখানোর চেষ্টা করতেছি। এবং কি পাশাপাশি যদি বলে রাখি, তার সাথে দুইজন মহিলা, যে দুইজন মহিলা ইয়াং বয়সী যদি বলি, দুইজনকে নিয়ে আসা হয়েছে। এবং কি সেই দুইজনকে হয়তো পুলিশ জিজ্ঞাসাবাদ করতেছে, কি কোন তথ্য যদি জানার থাকে সেই তথ্যটাও জানার চেষ্টা করতেছে। কিন্তু পাশাপাশি এখন পর্যন্ত আমরা যেমনটি দেখলাম, আসলে অনেকে বলতেছে সে এই জায়গায় থাকে, নানান মানুষের নানান কথা বলতেছে। ওইসবে না গিয়ে আমরা বলে রাখি, যেমন যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সিলেট 9-এর পর্দায়, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে তার পরিচয় শনাক্ত করার জন্য সহযোগিতা করবেন। আসলে ছুরির আঘাতে মারা গিয়েছে এরকমটা আমরা জানতে পেরেছি। এবং কি হয়তো সুরতাল পরে আমরা সবকিছু জানিয়ে দিতে পারবো আপনাদেরকে, যেমন তার শরীরে কতটি ছুরির আঘাত আছে এবং কি সে কোন আঘাতটা আসলে বেশি জখম হয়েছে সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা দেখছিলেন, আসলে তার এই নিতর মরদেহটি আসলে পড়ে আছে। তার স্বজন আত্মীয় স্বজনের খোঁজ করতেছে পুলিশ। এবং কি তার পরিচয়টি শনাক্ত কিভাবে করা যায়, তার যদি আত্মীয় স্বজন থাকে তাদেরকেও যেভাবে শনাক্ত করা যায় সেই লক্ষ্যে আসলে পুলিশ কাজ করতেছে। যারা এই মুহূর্তে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। সিলেটের কিং ব্রিজ যে আলী আমজাদের যে গড়ি আছে, সেই গড়ির সামনে আসলে মূল ঘটনাটি হয়, যেরকম প্রত্যক্ষদর্শী আমাদেরকে জানিয়েছেন। তারপর পরই হয়তো হাতাহাতি স্টাইলে হয়তো মাইটডাঙ্গা শুরু হয়, তারপর পরই হয়তো সেই খোঁজটা আমরা পাই। এবং কি আমরা দেখেছি সিলেটের বেশ কয়েকটা গণমাধ্যমে নিউজ করেছেন, এবং কি পাশাপাশি অনেকে ফেসবুক আইডি থেকে লিখতেছেন। আর একটু যদি বলে রাখি, যেমন গাজীপুরের যে দৃশ্যটি আমরা দেখলাম, যেমন সাংবাদিক দুইজন, একজনকে গলা কেটে হত্যা করা হলো, আরেকজনকে হয়তো মেডিকেলি ট্রিটমেন্ট অবস্থা আছে, বাঁচবেন কিনা না তাও জানি না। তাদের জন্য দোয়া চাচ্ছি। সবাই অবশ্যই সাংবাদিকের জন্য দোয়া করবেন। এবং কি চাঁদাবাজির নিউজ করতে গিয়েও হয়তো তার এই দশা আমরা যতটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। দর্শক, এই ছিল সিলেটের এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালের যে ফ্রিজিং যে রুমটি রয়েছে, সেই রুমের সামন থেকে। সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, তার পরিচয় শনাক্তের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন। এবং কি বাকি আপডেট নিয়ে আপনাদের সামনে আসতেছি খুব দ্রুত। আল্লাহ হাফেজ।